তুই কেন আমার কাছে বিয়া বইয়া দিয়ে কেন তুই আমার টাকা পয়সা নিয়ে আয় এরকম করলে আমার সাথে? কেন তুই প্রতারণা করছ? পরিশ্রমের টাকা আমি তাই বিশ্বাস করে দিছি। আসসালামু আলাইকুম, আমার নাম আলমগীর। আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা চান্দিনা থানা। আমি আমার করুণ কাহিনী বলতে আছি। আমি আছি সৌদি আরবে। আমি বিয়ে করেছিলাম করোনার আগে, টেলিফোনে বিয়া। তার নাম হচ্ছে সুমাইয়া, আর যেটার নাম হচ্ছে ইসমাইল, আর তার নাম হচ্ছে রহিম কারি। আমার বাড়ি থেকে 3 বার গেছে, জানো বাড়ির কোথায় আছে, ঠিক আছে, পোলা ফোন নাম্বার দেন, আমরা পোলার সাথে কথা বলবো। যাই হোক দিয়েছে ফোন নাম্বার, আমার সাথে কথা হয়েছে, ফোন নাম্বার বলতে আছে, ঠিক আছে, আমার ছেলে পছন্দ হয়েছে, আমি ইন্ডিয়া বিয়ে হবো। এবং এই মায়ের আরো 2টা বিয়ে হয়েছে। আবার বিয়ের পরে বলতে আছে একটা ছেলে আছে তার। যাই হোক কোথাও দেন, আমি তো আমার ওয়াইফ সমস্যা নেই, টাকা পয়সা যা আছে এই জায়গায় রাখেন, জীবনে ভবিষ্যৎ লাই এই জায়গায় রাখেন, আমি কোনো আমরা তোকা দিতাম না। যার গেছে আমি একে একে রহিম করে 3 বার করছি, দেখেন আমরা মনে আত্মীয় হয় না, আমরা ভালোভাবে দেখেন আপনার এই নাতিনটে সত্যি কি কষ্ট বিয়ে করবো কিনা, না প্রতারণা করবো। না ঠিক আছে, বিয়ে টেলিফোন হয়েছে করোনার আগে, তাও ঠিক আছে, আমরা তো কিছু হয় না, তোরা আরো 2 বার থাকতে এরপরে দেয়া আমরা আইয়েন বাড়িতে আইয়েন। ঠিক আছে, ওমা আমার আমার শ্বশুরে আছে, কয়, তুমি দেশে আইও, আইলে দেখা কি করা যায়। আইসি, আমার শাশুড়ি যেটা স্ক্যানে দেওয়া আছে এই ভিডিও করতেছে, ঠিক আছে, তো তুমি কেন আইলে? আমি তোমার কাছে আমার মায়ের দিতাম না, আমার স্বর্ণ এর টাকা ইসমাইলের কাছে 2 লাখ টাকা, মানে সত্যি কাছে 1 লাখ 3 লাখ টাকা, তাহলে আমার স্বর্ণ একটা ছিল সব আমার কাছে। আমার নিয়ে আছে মায়ের, তারা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। আমার কাছে কোনো কাবিনে কোনো সাইন করা হয় না, কোনো কিছু নেই। তো সাইন করা যায় না, মানে এই মাইয়ার 3টা বিয়ে হয়েছে, 3টা হলার সাথে কথা না হচ্ছে। আমার একটা আবেদন জনগণের কাছে, ভাই এটা দেখেন আমার এত কত টাকা পরিশ্রমের টাকা আমি তাই বিশ্বাস করে দিছি। আমার বিশ্বাসের মর্যাদা তাই এ দিল আমার টাকা, মানে এই দিল বিশ্বাসের মর্যাদা এটা রাখতো তাই। একটা আমাদের এমপি সাহেব সামনের কাছে আমার একটা অনুরোধ, এই একলা রহিমকারীর নাইতে দিত, আমি একটা অনুরোধ, আমরা এই বিচারটা দ্রুত করবেন। এই মাইয়ার 3টা বিয়ে করতে আছে, মনে মনে হয়েছে ফোনের সাথে, ঠিক আছে, আমি ওদের ফোন দিয়েছি, বলতে আছে কিতা তোর কাছে মাইয়াটার নাম মাইয়া হন ঘোষণা করতে আছে, তুই ডিস্টার্ব করবি না, মাইয়া ডিস্টার্ব করতো, তুই কেন আমার কাছে বিয়ে বইয়া দিয়ে কেন তুই আমার টাকা পয়সা নিয়ে আয় এরকম করলে আমার সাথে? কেন তুই প্রতারণা করছ? বাংলাদেশে কি এই মানুষ নাই? একটা অনুরোধ ভাই, আমরা একটা অনুরোধ, আমরা এটার বিচারটা দ্রুত করবেন। এসব প্রতারণা মায়ের থেকে সবাই বেঁচে থাকবেন। এই মায়ের নাম হয় সুমাইয়া, মায়ের বাবার নাম হয় শারমিন, ঠিক আছে। এই দোমরাম মাইয়া আমার তো যা টাকা খাইছে, খাইতে পেয়েছে আমার ওয়াইফের আমার কাটার জিনিস, সোনার চেন, নেকলেস, এর টাকা এটি লইয়া সব এটি রুবার কাছে দিছে। রুবা কি হচ্ছে বেচ্চা আমার লগে কেস করছে, মানে কেস অমানো আছে, কেস থাকা অবস্থায় এই মায়ের মা আরেক জায়গায় নিয়ে বিয়ে দিছে। আমার কাছে মানে ডিউস আমার আই না, ঠিক আছে, আমার কথা হচ্ছে কোডও বুঝু, তো তুই কোডও বুঝলে তুই কেন তুই বিয়ে বুঝতো আরেক জায়গায়? তুই না জানোস তো, দাদা একটা হুজুর, তোর এলাকার সব সব হুজুর তুই জানোস না? মানে আমি জানি এই আমার ডিভোর্স না দিয়া, তালাক না দিয়া, আমি কেন একে একে 3টা বিয়ে বই, বিয়ে তুই বইস ভালো হতা, তুই তুই আমার থেকে কিসের কামে টাকা পাইবি? তোর লোক আলো বর্ষণ হয় না, তুই আমার থেকে কিসের টাকা পাইবি? বিয়েটা টেলিফোনে তোর লোকের মানসি মাসে একটা লোক যদি ইমামের পিছনে নামাজ পড়ে, ইমাম সাহেব সুরা পড়াকে না বলো, তার পিছনে নামাজ পড়তে আছে, আমি তার বিশ্বাস করে টাকা দিছি, বিশ্বাসের মর্যাদা এটা দিছে, বিশ্বাসের মর্যাদা এটা দিছে আমারে। তুই থাক, আমারও তো এত বড় তুই জালুয়াতি করছ আমার সাথে, কোন দরকার ছিল তুই বিয়ে সব বহনে? কোন দরকার ছিল তুই আমার এত বড় কথা আমার করার তোর? হ্যাঁ, তুই খাইতে না আগে খাইতে না ভালো আছি তুই
কেন আমার সাথে এত বড় প্রতারণা করছো? আরে মানুষ এত মিথ্যা বলা হয় না, তুই এত বড় মিথ্যা বল ওইসব তুই। আমার ফ্যামিলির তো অনুভূতি আছে, এদের বিয়ে হয়েছে ওই অন্য জায়গায়, তুই আর এটার মেয়ে চাইছি না তোর। আমি আমি তার কথা বলতে পারি না, তার কথা আমি বলতে পারি না, এমন অবস্থা। তাই আমারে এমন ইয়ে আছে, এখন আমার বাড়িতে থাকা তাই কি করছে, আর ছেলের সাথে রিলেশন আছে, যে ছেলের সাথে রিলেশন আছে ওই ছেলের সাথে বর্তমানে আমরা ঘোষণা করতে আছে, বর্তমানে এই পোলার সাথে ঘোষণা করতে আছে। আমার টাকা ফিরে পেয়েছে, আমার টাকা সবকিছু তুই ওই পোলার নিয়ে ফটো দেস, এটা দেস, সেটা দেস, মানে উলঙ্গ যা আছে সব ওই পোলার সাথে হয়েছে রিলেশন। তোর তুই দাদা আমার সাথে শুনে করতে আছে, তোর কোন দরকার ছিল তুই আমার লগে এই কামটা করণের? তোর কোন দরকার ছিল? এরা আমার শ্বশুর কাছে সমস্যা নেই, আমি একটা মাস দেখি দেখি না, মানে মেয়ের কন্ট্রোল আনতে পারিনি। পরে আমার বলতে আছে কি, আমার বাপের সাথে বলতে আছে আপনার ছেলে পাগল, ঠিক আছে, মেন্টাল সমস্যা আছে এই যে। আচ্ছা, একটা লোক যদি পাগল হয় তাহলে সে সৌদি আরব কিভাবে আসে, সে দুবাই কিভাবে পয়সা কামাইলো? আমি তো পাগল হইতাম, তোরা আমি সার্টিফিকেট দেওয়া, পাগলের সার্টিফিকেট দেওয়া এত দেওয়াতে পারছে না তোরা। মানে আমার টাকাটা কিভাবে খামালাই এসব কর তাকে প্ল্যান ইউনিসেফ যেটা বিদেশি বিয়ে আছে, এটার চক্কর বেশি আর ইসমাইলের চক্কর বেশি। আমার টাকাটি খাওয়ানো নাই, আমার টাকাটি খাওয়ানো নাই তাকে চক্কর, মানে এই টাকাটা না দেয় গ্রাম অঞ্চলে কি এলাকা বাদী প্রতিটা নাই, ইটিনের বিচার করার লাই, ইটিনের বিচার জনগণ কাছে উঠে দিলেন, চান্দিনার জনগণের কাছে উঠে দিলেন, আপনারা সুস্থ একটা বিচার করবেন। এটাই আমরা সুস্থ বিচার করবেন। আমার বাড়িতে আইসত গেছত, আমার টাকা দিয়ে তুই যা করছত প্রমোশন করছত, আমি প্রত্যেক মাসে টাকা দিতাম, প্রত্যেক মাসে টাকা দিতাম। তুই আমার টাকা নিয়ে তুই আর হল ঘুরস, যে হল ঘুরস সেই হল আমার বিয়ে পয়সত দশমিক আনছত 3 লাখ টাকা, 4 লাখ টাকা, আর পড়াতাম 4 লাখ টাকা। আমার কাবিন আছে 1.5 লাখ টাকা, এটা করে তুই কত এই করে 2.5 লাখ টাকা একেবারে দুই বানায় রাখছ। তো করে ব্যবসা নাই, কাবিনের ব্যবসা না, তোরা কি আর এই মাসে বলা করে এত ক্ষতি খরচ কেন? তোকে তোকে একটু মায়া দেওয়া না তো? হ্যাঁ, মায়া দেওয়া নাই? একটু একটু মায়া থাকলে বলে এই লোকটা পরিশ্রম করে পয়সা কামাইয়া দিছে, আমি কেন তার বিশ্বাসে আমি আঘাত লাগাই? কেন তুই আমার বিশ্বাসের উপরে আঘাত লাগাইলি? আমি তোর বিশ্বাস করছিলাম, বিশ্বাসকে টাকা দিলাম, তুই কেন তুই আমার আজকে আমার এই পথের ফকির বানাইছ? না পারি খাইতাম, না পারি শুইতাম, তুই কেন তুই আমার কাছে প্রতারণা করছ? তুই একটু জবাব দিস, তোর কাছে হয়তো ভিডিওটা কল যদি তুই একটু জবাব দিস, আমি কি আমার তো একটা আমার আল্লাহ কি এর কালাম বানাইলো, এটার লাই তুই আমার সাইডে গেছ। তো তুই তো সারস না, মানে তুই কোন জায়গা শেষ করতে শেষ করছিস আমার। আসসালামু আলাইকুম।